আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই ভিডিওতে রিভিউ করব হচ্ছে গ্রি ব্র্যান্ডের নন ইনভার্টার একটি এসি, যেটির মডেল হচ্ছে GS12XCO32। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এসির বক্স। দুটি বক্সের মধ্যে এই বক্সটিতে রয়েছে এসিটির ইনডোর ইউনিট এবং নিচের বক্সটিতে রয়েছে এসিটির আউটডোর ইউনিট। এটি হচ্ছে গ্রি ব্র্যান্ডের এসি, যা এই বক্সটির গায়ে লেখা রয়েছে এবং এর মডেল হচ্ছে GS12XCO32। এখন আমি এই এসিটির দুটি ইউনিটের মধ্যে প্রথমে ইনডোর ইউনিটটিকে আনবক্স করব। এটাই হচ্ছে এসির ইনডোর ইউনিটটি। এই এসিটির ইনডোর ইউনিটের বক্সের মধ্যে যা যা পাচ্ছি তা হচ্ছে এসিটির ইনডোর ইউনিটের মাধ্যমে আউটডোর ইউনিটটিকে পাওয়ার দেওয়ার জন্য রয়েছে খুবই ভালো মানের একটি কেবল। এসিটির ইনডোর ইউনিটটিকে দেয়ালে মাউন্ট করার জন্য এর সাথে রয়েছে কিছু স্ক্রু। এসিটিকে কন্ট্রোল করার জন্য রয়েছে খুবই ভালো মানের একটি রিমোট। আর মজার বিষয় হচ্ছে যে এই রিমোটটিকে দেয়ালে হোল্ড করার জন্য এর সাথেই রয়েছে একটি রিমোট হোল্ডার। রিমোটটিকে পাওয়ার দেওয়ার জন্য এর সাথেই রয়েছে 3 সাইজের দুটি ব্যাটারি। আর রয়েছে একটি ইউজার ম্যানুয়াল। এই ইউজার ম্যানুয়ালে এই এসিটি সম্পর্কে বিস্তারিত সব তথ্য রয়েছে। এখন আমি আলোচনা করব এই এসিটির ইনডোর ইউনিটের বাহ্যিক বিষয় নিয়ে। এই এসিতে রয়েছে আপ ডাউন অটো সুইং, অর্থাৎ এই এসির যে ব্লেডটি রয়েছে সেটি উপর নিচ অটোমেটিকলি সুইং হবে। আর এই এসির ডান বামে যে সুইং রয়েছে তা ম্যানুয়ালি হাতের মাধ্যমে সেট করতে হবে, যা এটি স্বাভাবিক ব্যাপার, কারণ নন ইনভার্টার এসির ক্ষেত্রে ডান বাম সুইং হাতের মাধ্যমে ম্যানুয়ালি করতে হয়, আর ইনভার্টার এসির ক্ষেত্রে ডান বাম সুইং মোটরের মাধ্যমে অটোমেটিকলি হয়ে থাকে। এখন আমি এসির ইনডোর ইউনিটের এই ঢাকনাটিকে খুলবো। ঢাকনাটি খোলার পর ভিতরে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে ফিল্টার। এখানে এয়ার পিউরিফাই করার জন্য খুবই উন্নত মানের দুটি ফিল্টার ব্যবহার করা হয়েছে। আর মজার বিষয় হচ্ছে যে এই ফিল্টারে রয়েছে 3 কালারের ম্যাট। এই ম্যাটগুলোর কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ধুলাবালি ফিল্টার করা। আর এই এসিটির ইভাপোরেটর কয়েলে ব্যবহার করা হয়েছে 100% কপার পাইপ, যা কোম্পানি ক্লেম করছে। এছাড়া এই এসিটির ইনডোর এবং আউটডোর ইউনিটে গোল্ডেন ফিন ব্যবহার করা হয়েছে, যা খুবই ভালো ব্যাপার, কারণ গোল্ডেন ফিন এবং কপার পাইপ ব্যবহার করা হলে মরিচা ধরার সম্ভাবনা একদমই কম থাকে। এছাড়া কোনো কারণে যদি পাইপ লিকেজ হয় সেক্ষেত্রে ওয়েল্ডিং এর মাধ্যমে তা পুনরায় ব্যবহারযোগ্য করা সম্ভব। এসি কেনার ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই অংশে রয়েছে এসিটির মাদারবোর্ড বা পিসিবি। এই পিসিবিটির মাধ্যমে এসিটির ইনডোর এবং আউটডোর ইউনিট পরিচালিত হয়। এসিটিতে 220 ভোল্ট অল্টারনেটিভ কারেন্ট ইনপুট করার জন্য রয়েছে খুবই ভালো মানের 3 কোরের একটি কেবল। এখন এসিটির আউটডোর ইউনিটটিকে আনবক্স করব। তো এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত এসির আউটডোর ইউনিটটি। আউটডোর ইউনিটের এই পার্টটিকে বলা হয় কন্ডেন্সার। এখানে কপারের তৈরি কন্ডেন্সার এবং গোল্ডেন ফিন ব্যবহার করা হয়েছে, যা কোম্পানি ক্লেম করছে। এটি খুবই ভালো বিষয়। এসিটির আউটডোর ইউনিটের বক্সের মধ্যে যা যা রয়েছে তা হলো রয়েছে একটি লিকুইড লাইন এবং এর সাথে রয়েছে একটি ড্রেনেজ লাইন, রয়েছে একটি সাকশন লাইন, আর কপার পাইপকে ইনসুলেট করার জন্য রয়েছে কপার পাইপ ইনসুলেশন টেপ। আর আউটডোর ইউনিটের এই অংশে আউটডোর সম্পর্কে বিস্তারিত সব তথ্য রয়েছে। এই এসির সবচেয়ে ভালো বিষয় হচ্ছে যে এখানে R32 রেফ্রিজারেন্ট গ্যাস ব্যবহার করা হয়েছে, যা খুবই ভালো বিষয়, কারণ এই গ্যাসটির অনেক বিশেষত্ব রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে এই গ্যাসটি পরিবেশ বান্ধব। এছাড়া এই গ্যাসটি রুমকে দ্রুত ঠান্ডা করতে এবং এসিকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফিরে আসছে এসি ইনস্টলেশনের পর। দেখতে পাচ্ছেন এসিটি ইনস্টল করা হয়ে গেছে।
এটাই হচ্ছে এসিটির রিমোট। এখন আমি রিমোটের মাধ্যমে এসিটিকে অন করব। দেখতে পাচ্ছেন এসিটি চলা শুরু হয়ে গিয়েছে। এখন আসছে এসিটির রিমোটের ফাংশন নিয়ে। এটা হচ্ছে অন অফ বাটন। এই বাটনটির মাধ্যমে এসিটিকে অন এবং অফ করা যাবে। এটা হচ্ছে মাইনাস বাটন। এসি টেম্পারেচার কমানোর জন্য, অর্থাৎ রুমকে ঠান্ডা করতে হলে এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে প্লাস বাটন। এসি টেম্পারেচার বাড়ানোর জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে মোড বাটন। এসির বিভিন্ন মোড ব্যবহার করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে ফ্যান বাটন। ফ্যান স্পিড কন্ট্রোল করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে সুইং বাটন। এসির সুইং কন্ট্রোল করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে আই ফিল বাটন। আর এটা হচ্ছে হেলথ বাটন। আর এটা হচ্ছে স্লিপ বাটন। আর এটা হচ্ছে টেম্পারেচার বাটন। রুম টেম্পারেচার চেক করতে হলে এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে টাইমার অন বাটন। টাইমার অন করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে টাইমার অফ বাটন। টাইমার অফ করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে ক্লক বাটন। রিমোটের ঘড়ির টাইম ঠিক করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে টার্বো বাটন। রুমকে দ্রুত ঠান্ডা করতে হলে এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে লাইট বাটন। এসির ডিসপ্লে অফ করার জন্য এই বাটনটি ব্যবহার করতে হবে। আর এটা হচ্ছে এক্স ফ্যান। ভিডিও অনেক বড় হয়ে যাবে বলে আজকের এই ভিডিওটিতে এসির রিমোটের ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। তো এই ছিল আমার আজকে ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে এই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবং এই ধরনের ইলেকট্রনিক্স, সায়েন্স এবং টেকনোলজি রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।